দিল্লির অগ্নিগ্রাসকে ইসলামাবাদের ঘুম উধাও, ওয়াশিংটনের দরবারে পাকিস্তানের নালিশ। দক্ষিণ এশিয়ার আকাশ কি এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হতে চলেছে? গত কয়েকদিন ধরে ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে যে কূটনৈতিক তৎপরতা চলছে তার কেন্দ্রে রয়েছে ভারতের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি। পাকিস্তান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ভারতের দ্রুত উন্নত হওয়া মিসাইল প্রোগ্রাম দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে এক বিপজ্জনক খাদের কিনারে ঠেলে দিয়েছে। ইসলামাবাদের দাবি, ভারতের এই সমরসজ্জা কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং এটি একটি নতুন সামরিক প্রতিযোগিতার উস্কানি। কিন্তু কেন হঠাৎ এই সময়ে পাকিস্তান আমেরিকার কাছে এই আর্জি নিয়ে পৌঁছালো? ভারতের কোন কোন ক্ষেপণাস্ত্র এখন ইসলামাবাদের চিন্তার কারণ, আর মার্কিন প্রশাসনই বা এই বিষয়ে কি ভাবছে? আজকের বিশেষ বুলেটিনে আমরা এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণের গভীরে যাব। ওয়াশিংটনে পাকিস্তানের নালিশ, মূল কারণ কি? গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক চাঞ্চল্যকর বিবৃতিতে জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর কেবল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। ইসলামাবাদের দাবি, ভারত এখন এমন সব ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যার পাল্লা 12,000 কিলোমিটারের বেশি। পাকিস্তান এই বিষয়ে মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ডের সাম্প্রতিক রিপোর্টের দিকে ইঙ্গিত করে বলেছে, ভারতের এই গ্লোবাল রিচ বা বৈশ্বিক সক্ষমতা সরাসরি দক্ষিণ এশিয়ার ডিটারেন্স বা নিবৃত্তিকরণ নীতিকে ভেঙে দিচ্ছে। পাকিস্তান আমেরিকাকে সরাসরি অবহিত করেছে যে তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণভাবে ভারত কেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি। ভারত যদি পাল্লা বাড়াতে থাকে, তবে পাকিস্তানও তাদের ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অনুযায়ী নতুন প্রযুক্তি গ্রহণে বাধ্য হবে, যা এই অঞ্চলে এক অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। ঐতিহাসিক প্রেক্ষাপট, অস্ত্র প্রতিযোগিতার বিবর্তন। ভারত ও পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের ইতিহাস কয়েক দশকের পুরনো। 1983 সালে ভারত যখন ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করে, তখন থেকেই পাকিস্তান তার পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে। 1998 সালের মে মাসে যখন পোখরান এবং চাঘাই পাহাড় পারমাণবিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হবে ক্ষেপণাস্ত্রের শক্তিতে নির্ধারিত। ইতিহাস সাক্ষী, 2004 সাল থেকে 2012 সালের মধ্যে ভারত যখন অগ্নি সিরিজের একের পর এক সফল পরীক্ষা চালায়, পাকিস্তান তখন শাহিন এবং গৌরী মিসাইল দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু 2026 সালের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ভারতের হাতে রয়েছে অগ্নি 5 এবং পরীক্ষাধীন অগ্নি 6, যা কেবল পাকিস্তান নয়, বরং বেইজিং থেকে শুরু করে ইউরোপের একাংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই দূরপাল্লার সক্ষমতাই মূলত পাকিস্তানকে আমেরিকার দরবারে পৌঁছাতে বাধ্য করেছে। সাম্প্রতিক উত্তেজনা 2025-26-এর ঘটনাক্রম। বর্তমান উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে গত ফেব্রুয়ারি মাস থেকে। গত 6 ফেব্রুয়ারি 2026-এ ভারত ওড়িশা উপকূল থেকে সফলভাবে পরমাণু সক্ষম অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে করা এই পরীক্ষাটি 3000 থেকে 3500 কিলোমিটার পাল্লার মধ্যে নিখুঁতভাবে লক্ষ্য ভেদে সক্ষম। পাক সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের এই নিয়মিত পরীক্ষা এবং ক্যানিস্টার লঞ্চড প্রযুক্তি গ্রহণের ফলে ভারতের মিসাইলগুলো এখন অনেক বেশি মোবাইল এবং দ্রুত মোতায়েনযোগ্য। এর অর্থ হলো, যে কোনো সংকটের মুহূর্তে ভারত অত্যন্ত দ্রুততার সাথে পাল্টা আঘাত হানতে পারবে। পাকিস্তান মনে করছে এটি তাদের ফার্স্ট স্ট্রাইক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মার্কিন দৃষ্টিভঙ্গি ও ইন্দো প্যাসিফিক সমীকরণ। আমেরিকার জন্য এটি একটি দ্বিমুখী সংকট। একদিকে আমেরিকা ভারতকে তাদের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে দেখে, বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য। কিন্তু অন্যদিকে পাকিস্তান যদি ভারতের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আতঙ্কিত হয়ে নিজেদের দূরপাল্লার মিসাইল তৈরি শুরু করে, তবে তা সরাসরি মার্কিন মূল ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তুলসী গাবার্ডের সাম্প্রতিক রিপোর্টে এই আশঙ্কাই প্রকাশ করা হয়েছে যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে আমেরিকার হোমল্যান্ডগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান আসলে ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য আমেরিকাকে ব্যবহার করতে চাইছে। কিন্তু ওয়াশিংটন বর্তমানে ভারতের অগ্নি প্রোগ্রামকে চীনের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় শক্তি হিসেবে বিবেচনা করছে। ফলে পাকিস্তানের এই নালিশ কতটুকু গুরুত্ব পাবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। ভারতের অবস্থান ও কৌশলগত ধৈর্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বার্তা, ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে নো ফার্স্ট ইউজ নীতির ওপর ভিত্তি করে তৈরি এবং এটি কারো বিরুদ্ধে উস্কানিমূলক নয়। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তান আসলে নিজেদের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা থেকে নজর ঘোরাতে এই ধরনের ভারত ভীতি ছড়াচ্ছে।
ভারত বর্তমানে কেবল মিসাইল নয়, বরং ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে। ইসরায়েলের সাথে যৌথভাবে ভারত যে প্রবল প্রতিরক্ষা কবচ তৈরি করছে, তা পাকিস্তানের মিসাইলগুলোকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই এখন ইসলামাবাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি দক্ষিণ এশিয়ায় এই ক্ষেপণাস্ত্রের লড়াই চলতে থাকে, তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোল্ড পিস বা শীতল শান্তি বজায় আছে, তা ভেঙে পড়তে পারে। বিশেষ করে 2025 সালের সেই অপারেশন সিন্দুরের পর থেকে দুই দেশের সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, ক্ষেপণাস্ত্রের এই নতুন বিতর্ক তাতে বাড়িয়ে দিতে পারে। পরিশেষে পাকিস্তানের এই ওয়াশিংটন মিশন প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আসছে। ভারত তার সামরিক সক্ষমতাকে বিশ্বমানের স্তরে নিয়ে যাচ্ছে, যা পাকিস্তানের জন্য এক অস্তিত্বের সংকট তৈরি করেছে। তবে কেবল অস্ত্র বাড়িয়ে কি শান্তি আসবে, নাকি এই ক্ষেপণাস্ত্রের আস্ফালন কোনো একদিন বড় কোনো দুর্ঘটনার জন্ম নেবে? বিশ্ব কূটনীতির এই দাবা খেলায় ভারত এখন এক শক্তিশালী খেলোয়াড়। আমেরিকার প্রতিক্রিয়া এবং পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে আগামী দিনের শান্তি।